ভাই প্রশ্ন করলেন যে সবার জন্য স্কুলে যাওয়ার সৌভাগ্য হবে না, তাহলে পৃথিবীর কোটি কোটি মুসলিম তাদের বাচ্চাদের জন্য কি করবে, কিভাবে তারা এমন একটা স্কুলে যাবে? আমাদের স্কুলের তথ্যের জন্য যদি বলেন তাহলে যান আমাদের irf.net-এ, দেখবেন ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের জন্য আলাদা সেকশন, সেখান থেকে জানতে পারবেন। একই স্কুলের কথা বললে দুটো পথ আছে। প্রথমটা খুবই সহজ, স্কুলে গিয়ে দেখতে পারেন। আমাদের এখান থেকে সবকিছু দেখে সহযোগিতা নিয়ে নিজের শহরে অনুরূপ একটা করা যায়, তবে সফল হওয়া খুবই কঠিন। কারণ সবাই যারা স্কুল করতে চায় তাদের ওরকম ব্যবস্থাপনা দক্ষতা নাও থাকতে পারে, একই রকম আগ্রহ নাও থাকতে পারে, সবকিছু ভিন্ন। আসল হচ্ছে আল্লাহর সাহায্য। তাই আল্লাহ যদি সাহায্য করেন ইনশাল্লাহ সম্ভব। কথা হচ্ছে অনুরূপ স্কুল করতে পারেন, যা অনেকেই করেছে। তবে এ পর্যন্ত যারা শুরু করেছে, আমি আগে বলেছি, তারা কোয়ালিটির 5 ভাগ বা 6 ভাগ দিতে পেরেছে আমাদের স্কুলের। ফ্র্যাঞ্চাইজির কথা ভাবছেন, আমাদের ফ্র্যাঞ্চাইজির শর্ত খুবই কঠিন, খুবই কড়া। জমি দিতে হবে, সবকিছু দিতে হবে, স্থানীয়রা মূলধন বিনিয়োগ করবে, সবকিছু ব্যবস্থা করবে স্থানীয়রা। আমাদের শর্তগুলো খুবই কড়া। যদি ইন্ডিয়ার বাইরে কোথাও আমরা বলি কমপক্ষে 4 একর জমি দিতে হবে, শহরের প্রধান অবস্থানে হলে 2 একর, অর্ধেক নির্মাণ খরচ, বাকি সবকিছু তখন আমরা করব। অনেক নিয়ম কানুন আছে, তারপরও শত শত অফার পেয়েছি। প্রথমে চিন্তা করেছি প্রতি বছর একটা করে স্কুল চালু করব, পরে দেখি এটা সম্ভব না। তাই যখন স্কুল চালু করলাম দেখি ব্যবস্থাপনাটা খুবই কঠিন। বোম্বে থেকে চেন্নাই গিয়ে সবকিছু করতে হয়, আমাদের শিক্ষকদের পাঠাতে হয় ট্রেনিং এর জন্য, কাউন্সিলরদের পাঠাতে হয়, সবকিছু। দেখলাম এটা সম্ভব, তবে খুবই কঠিন। তাই চিন্তা করলাম যে 2-3 বছর চলুক। আমাদের পরিকল্পনা আছে দুবাই শুরু করার ইনশাল্লাহ। দুবাই থেকেও প্রস্তাব, লোকজন বলছে আমরা অনেক জমি দেব। ইউকে লোকজন বলছে, ম্যানচেস্টারে একজন বলেছে আমি 5 একর জমি দেব। আমরা সেই প্রস্তাব গ্রহণ করিনি, আমরা তার প্রস্তাবটা খতিয়ে দেখছি সবকিছু নেওয়া যাবে কিনা, কারণ এটা আমাদের ব্যবসা না, এটা কোনো ব্যবসা না। পয়েন্ট নাম্বার 1, যে জমি দান করে তাকে বলি জমির কথাটা আপনি ভুলে যান, কিছু পাওয়ার চিন্তা করবেন না। পশ্চিমা দেশে সবাই চিন্তা করে 1000 পাউন্ড বিনিয়োগ করলে এর থেকে কত পাবো। যেখানে আমি যাই, শুধু পশ্চিমা দেশগুলোতে, ইউএসএ তে, কানাডা, ইউকে তে টিকেটের ব্যবস্থা করে। লেকচারের টিকেটের ব্যবস্থা বলে কিছু নেই। ইসলামিক লেকচারের টিকেটের ব্যবস্থা থাকবে কেন? তাই টিকেটের ব্যবস্থা করা যাবে না। অনেকেই বলে ডক্টর জাকির নায়েক আপনাকে নিতে হলে কত টাকা দিতে হবে। তারা ভাবে অনেক টাকা লাগবে। বিশ্বাস করেন, যদি আমার ফি বলি তারা আমাকে নিতে পারবে না। মাশাআল্লাহ, আমি টাকা ছাড়াই আসি। বড় জোর আমার প্লেনের টিকিটটা দিতে পারেন। আমার সফর সঙ্গী যারা থাকে মাশাআল্লাহ সব খরচ আমরা বহন করি। ঠিক আছে, সাধারণ একটা থাকার ব্যবস্থা যদি করতে না পারেন সেটাও আমরা করে নেবো, সমস্যা নেই। আমার সময়টা গুরুত্বপূর্ণ, তাই এটা ভিন্ন ধারণা। তবে প্রাচ্যের দেশগুলোতে মাশাআল্লাহ অন্যরকম। তাই আমরা যা করছি সেটা আমাদের ব্যবসা না। কেউ আগ্রহী হয়ে দিলে সেটা ভুলে যেতে হবে যে স্কুলের জন্য জমি দিয়েছে সে। সম্পূর্ণ স্কুল আমাদের নিয়ন্ত্রণে। যদি ফ্র্যাঞ্চাইজ দেয় সম্পূর্ণ আমাদের কন্ট্রোলে থাকবে। একজন জমি ডোনেট করেছে যার মূল্য 16 কোটি রুপি। এখানে কত হবে? হয়তো কয়েক মিলিয়ন পাউন্ড। আমরা তাকে বলেছি এমন নিশ্চয়তা দিতে পারবো না যে আপনার সন্তান ভর্তি হবেই। জমি দিতে পারেন, স্কুল চালু করতে পারেন, কোনো নিশ্চয়তা নাই যে আপনার সন্তান না পাস করলে ভর্তি হবে। এমন ঘটনাও আছে যে লোকজন ডোনেট করেছে, $1 মিলিয়ন ডোনেট করেছে, তার বাচ্চা ভর্তি হতে পারেনি। আমাদের নিয়ম কানুন খুবই কড়া এবং সম্পূর্ণ স্বচ্ছ। তাই এক্ষেত্রে আমরা ভালোভাবে ডোনারের বিষয়টা পরীক্ষা করে দেখি। যখন ফ্র্যাঞ্চাইজ দিই, যখন আমাদের নামটা যুক্ত করা হবে, যদি আইআরএফ নামটা যুক্ত হয় শেষ। দেখি আমাদের নামটা যেন যুক্ত করা না হয়। আমি কোথাও গেলে এই বিষয়টা মাথায় রাখি যে আমাদের নামটা যেন যুক্ত করা না হয়। আমরা আসি কিন্তু নাম দিই না, আয়োজক হিসেবে আমার নাম দিই না। যখনই আয়োজক হিসেবে নামটা যাবে অবশ্যই পরবর্তীতে আমাদের সমস্যা হবে। তাই যখনই অন্য কোনো সংগঠনকে সহায়তা করি কোনো কাজে, আমরা অনেক সহায়তা করি মাশাআল্লাহ, তবে আমাদের একটা শর্ত থাকে, আমরা সাহায্য করব, নামটা আমরা ব্যবহার করতে দেব না। কারণ জানি শতভাগ নিয়ন্ত্রণে নেই এটা। এমনকি 50 ভাগ নিয়ন্ত্রণ, 90 ভাগ নিয়ন্ত্রণ হলেও আমরা এ ব্যাপারে রাজি হই না। যদি শতভাগ নিয়ন্ত্রণ হাতে না থাকে আমাদের নাম ব্যবহার করতে দেই না। আমাদের কাছে এখনো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রস্তাব আসতেই আছে মাশাআল্লাহ এমন স্কুল প্রতিষ্ঠা করতে। আরেকটা বিষয়, নাম যুক্ত করে ইনশাআল্লাহ আমরা দুবাই শুরু করতে যাচ্ছি। ব্রিটিশ অথবা আমেরিকান স্কুলের চেয়ে আমরা বেশি ফি নেব ইনশাআল্লাহ। তাদের সাথে প্রতিযোগিতা করব, আমরা বেশি ফি নেব অন্যদের চেয়ে। অনেক লোক আছে সামর্থ্যবান, আল্লাহ তাদের দিয়েছেন। যাদের সামর্থ্য নেই 25% ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেব। এখন দুবাই আমাদের পরবর্তী টার্গেট ইনশাআল্লাহ। আমাদের
যেখানে ব্রিটিশ এবং আমেরিকান স্কুলের ফি অনেক বেশি। তবে ইনশাল্লাহ আমরা ভাবছি তাদের চেয়ে বেশি ফি নেব, আর ইনশাল্লাহ অনেক লোক আসবে আমাদের স্কুলে আল্লাহর দয়ায়। আসল বিষয় হচ্ছে কোয়ালিটি। আর অন্য লোকদের জন্য নিজেদের ক্ষমতা অনুযায়ী শুরু করতে পারেন। আপনার যা আছে, আমি জানি এখানে মাশাআল্লাহ সরকারি স্কুলও আছে, তবে সাধারণত আমরা সরকারি কোনো অনুদান নেই না, কারণ এতে অতিরিক্ত হস্তক্ষেপ হয়, কোনো কাজেই আসে না। আমি জানি না এখানে আপনারা নিজেরা স্কুল চালাতে পারবেন কি না, তবে নিজেরাই শুরু করে দেন। ছোট করে একটা শুরু করেন, যতটুকু পারেন, যতটুকু আপনার সামর্থ্য আছে শুরু করে দেন। একটা শুরু এনে দেন যতটুকু পারেন ইনশাল্লাহ, আর ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ভাই প্রশ্ন করেছেন এখনকার মিডিয়া 11ই সেপ্টেম্বর নিয়ে মুসলিমদের বিরুদ্ধে কোনো ভূমিকা পালন করছে কিনা। এটা গোপনীয় কিছু না। মিডিয়া আমাদের বলছে যে আনুমানিক 13 জন আরব দেশীয় লোক তারা একটা প্লেন নিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ক্র্যাশ করেছিল। এটা কিভাবে জানলো? তারা সেখানে একটা পাসপোর্ট পেয়েছিল। চিন্তা করেন, 2000 ডিগ্রির তাপমাত্রা। কৌতুক করে বলা হয়েছিল যে এখন থেকে আমেরিকার সৈন্যদের ইউনিফর্ম বানানো হবে সেই পাসপোর্ট দিয়ে। সব পুড়ে গেল, শুধু পাসপোর্টটাই থেকে গেল। খবরে বলা হলো এই মুসলিম আরবরা তারা সেই প্লেনে ওঠার আগের দিন মদের দোকানে গিয়ে মদ খেয়েছিল। চিন্তা করেন, তারা পরের দিনই মারা যাবে, তারা সবাই সে কথা জানে, আর তারা মদের দোকানে গেল মুসলিম হওয়ার পরও। তারা এইসব ইনফরমেশন কোত্থেকে পায়? এটা পরিষ্কারভাবে অপবাদ দেয়া। এটা কে করেছে? ওসামা বিন লাদেন করেছে। চিন্তা করেন, সিআইএ তারা বছরে কয়েকশো কোটি ডলার খরচ করে, পেন্টাগনের উপরে একটা পাখিও নজরদারি ছাড়া ওড়ে না। সেখানে একটা পাখিও নজরদারি ছাড়া ওড়ে না, আর একটা প্লেন এসে সোজা পেন্টাগনে ক্র্যাশ করলো। এরপরে অনেকগুলো থিওরি বলা হয়েছে। এগুলোকে থিওরি বলছি কারণ এগুলো প্রমাণিত নয়। তাহলে কিভাবে হয়েছে? বিশেষজ্ঞরা পরে পেন্টাগনে পরীক্ষা করে বলেছেন এই বিস্ফোরণটা কোনো এরোপ্লেনের পক্ষে করা সম্ভব না। এইসব খবরের উদ্দেশ্য ছিল মুসলিমদের নামে অপবাদ দেয়া। মিডিয়া ইসলামের বিরুদ্ধে এইসব প্রচার করছে। আর এছাড়াও কয়েকটা থিওরি এমন বলছে এই কাজটা ভেতরের কেউ করেছে। যেভাবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে পড়েছে সেটা প্লেনের আঘাতে হতে পারে না, ভেতর থেকে কেউ করেছে, আল্লাহ জানেন। তবে যাই ঘটুক, তারা ইসলামকে যতই আক্রমণ করুক, মাকারুম মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, নিশ্চয়ই আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ, এত কিছু সত্ত্বেও মিডিয়া ইসলামকে আক্রমণ করেছে, তারপরও পৃথিবীতে ইসলাম ধর্মের প্রসার এখনো সবচেয়ে বেশি, এমনকি আমেরিকা আর ইউরোপ। বললেন যে আপনি একজন হিন্দু আর এখন ইসলাম গ্রহণ করতে চান। আপনি কি নিজের ইচ্ছায় এটা করছেন? নিজের ইচ্ছায় কি আপনি ইসলাম গ্রহণ করছেন বোন? হ্যাঁ। কেউ কি আপনাকে বাধ্য করছে এটা করতে? কেউ জোর করেনি, নিজের ইচ্ছায় তা করছি আমি। মাশাআল্লাহ। জিজ্ঞেস করলাম নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করতে চান? তিনি বললেন হ্যাঁ। আপনি কি মানেন যে আল্লাহ এক? জি স্যার। আর আপনি কি এটা মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর শেষ নবী? হ্যাঁ মানেন? মানি। আচ্ছা, আমি আপনাকে কালেমা পড়াবো। প্রথমে আরবিতে বলবো, পরে বাংলা করে দেব। আচ্ছা ঠিক আছে। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ কোনো মাবুদ নাই, নাই, আর আর মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তার তার বান্দা বান্দা এবং রাসূল। এবং রাসূল। মাশাআল্লাহ বোন, আপনি এখন মুসলমান হয়েছেন। ঠিক। আল্লাহ আপনাকে উত্তম প্রতিবন্ধী, আর আল্লাহ আপনার জান্নাত নসিব করুক। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাতে জান্নাত দেন আপনাকে। আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার আল্লাহর কাছে আমরা দোয়া করি যাতে আপনার জীবনে শান্তি আসে, আর এই তিনটা অর্জন করতে পারেন, যে আল্লাহর সন্তুষ্টি, এই পৃথিবীতে শান্তি এবং আখিরাতে জান্নাত ইনশাআল্লাহ। ভাই একটা ভালো প্রশ্ন করেছেন। বললেন যে তিনি আধ্যাত্মিকতা শিখতে চান এবং তিনি কোরআন পড়েছেন, কিন্তু তিনি বুঝতে পারেননি যে কেন একটা বক্তৃতা যা ফারিক নায়েক করেছিল আমার ছেলে, কোরআন বুঝে পড়ার জন্য আরবি ভাষা শেখার গুরুত্ব নিয়ে, আর এটা কেন আবশ্যিক। আপনি যদি আমার ছেলের পুরো আলোচনাটা শুনে থাকেন, সে কখনো এটা বলেনি যে প্রত্যেক
মুসলমানের জন্য আরবি শেখা আবশ্যিক, সে কখনোই বলেনি আরবি জানাটা বেহেশতে যাওয়ার জন্য পূর্ব শর্ত নয়, কারণ আমি নিজেও আরবি জানি না। আমি নিজেও আরবি একটা ভাষা হিসেবে শিখিনি, এদিক সেদিকে একটু একটু বুঝতে পারি। আমি আরবি ভাষা জানি না, কিন্তু আমার ছেলে জানে, মাশাআল্লাহ, সে আমার চেয়ে ভালো জানে। সে কোরআন সরাসরি অনুবাদ করতে পারে, আমি পারি না। কিন্তু তার আলোচনায় যদি আপনি শুনে থাকেন, সে বলেছিল যে যদি আপনি আরবি না জানেন কমপক্ষে অনুবাদটা পড়েন। তো তার বক্তব্য ছিল কোরআন বুঝে পড়া উচিত, আর প্রশ্ন ছিল আল কোরআন কি বুঝে পড়া উচিত, হ্যাঁ অথবা না, আর উত্তর ছিল হ্যাঁ। সে বলেনি যে একজন মানুষের আরবি জানা আবশ্যক, সে বলেছিল আপনার কমপক্ষে অর্থ বুঝে পড়া উচিত কোরআন। আর কোরআন বুঝে পড়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আরবিকে ভাষা হিসেবে শেখা। আপনি যখনই কোনো বই অনুবাদ করেন, কোনো সাধারণ বই অনুবাদ করতে গেলে অনুবাদটা কখনো 100% সঠিক হবে না, এটা হতে পারে 80%, 90%, 99%। ভাষাটা যত বেশি কঠিন হবে, যত বেশি বিশুদ্ধ হবে, অনুবাদ তত বেশি কঠিন হবে। কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে অনুবাদ অযোগ্য বই, তাই কোরআনের অনুবাদ কখনোই কোরআনের অনুরূপ হবে না। কারণ আরবি ভাষাটা এতই শক্তিশালী, এতই বিশুদ্ধ, আর এছাড়া এটা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। এই কারণেই সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে আরবিকে ভাষা হিসেবে শেখা। দ্বিতীয়ত, আপনি যদি আরবি ভাষা না জানেন, তাহলে সে বলেছিল যে ভাষাটা ভালো জানেন সেই ভাষায় অনুবাদটা পড়েন। আপনি ইংরেজি জানলে ইংরেজিতে পড়ুন, তামিল জানলে তামিলে পড়ুন, হিন্দি জানলে হিন্দিতে, বাংলায় জানলে বাংলায় কোরআনের অনুবাদ পড়ুন। সে যা বলেছিল তার মূল বক্তব্য ছিল কোরআন পড়ুন অর্থ সহকারে। এখন এই প্রশ্নটা একজন সাধারণ মানুষের পক্ষে খুবই স্বাভাবিক। আপনার প্রশ্ন ছিল কেন একজন মানুষ বলবে যে বইটি অর্থ বুঝে পড়ো, অর্থ তো বোঝাই গেছে। যখনই কোনো বই পড়া হয় সেটি তো অর্থ বুঝেই পড়া উচিত। কিন্তু আপনি বুঝতে পারেননি যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে দুঃখজনকভাবে, যেমনটা আমার ছেলে বলেছে, যে শতকরা 80%-এরও বেশি মুসলমান আরব নন এবং তারা আরবি ভাষা জানেন না। এখানে নবীর একটা হাদিস আছে, তিনি বলেছেন যদি তোমরা কোরআন তিলাওয়াত করো তো সব পাবে। সেই কারণে বেশিরভাগ মুসলিম যখন কোরআন পড়ে তারা আরবিতেই পড়ে, কিন্তু তার অর্থটা বোঝে না। তাই এটা পৃথিবীর সবচেয়ে বেশিবার পড়া বই, কিন্তু একই সাথে অর্থ না বুঝে সবচেয়ে বেশিবার পড়া বই ওইটি। তো আমার ছেলে বলেছিল আরবি অংশটা পড়ার পরে যা বেশিরভাগ অমুসলিমই বোঝেন না, অন্তত সেই অংশের অনুবাদটা পড়েন সেই ভাষায়, যে ভাষাটা আপনি ভালো বোঝেন। সে জোর দিচ্ছিল যে কোরআন নির্দেশনামূলক গ্রন্থ, এটি সর্বশক্তিমান আল্লাহর গ্রন্থ। সে সকল মুসলমানকে অনুরোধ করেছে যে আরবিটা পড়ার পাশাপাশি অনুবাদটাও পড়েন, যার স্থান দ্বিতীয়, কিন্তু সবচেয়ে ভালো আরবিকে একটি ভাষা হিসেবে শেখা। কেননা আপনি যদি আরবি জানেন এবং শুদ্ধ ভাষা জানেন, যা আমরা আমাদের স্কুলে শেখাই, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল বোম্বে এবং ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল চেন্নাইতে, তাহলে সংযোগ সূত্র পেয়ে যাবেন এবং কোরআনের অর্থ বোঝাটা আরো ভালোভাবে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ভাই প্রশ্ন করলেন যে তার বিশ্বাস মতে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না। কেন ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না? যে কারণে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তা হচ্ছে এটা নিষিদ্ধ। পয়েন্ট নাম্বার 1, আপনি ঈশ্বরের প্রতিমা বানাতে পারেন না। ঈশ্বরের প্রতিমা বানালেন আপনি ঈশ্বরকে অবমাননা করলেন। ধরেন আপনি প্রতিমা বানালেন এবং ধরেন প্রতিমাটা পড়ে গেল, প্রতিমাটার কি হলো, সেটা ভেঙে গেল। যদি প্রতিমা নিজেকে সাহায্য করতে না পারে, কিভাবে আপনাকে সাহায্য করতে পারবে? স্যার, কিন্তু এখানে আমার পয়েন্ট হচ্ছে যদি ঈশ্বরের প্রতিমা থাকে সেটা আসল ঈশ্বর না হতে পারে যিনি বিরাজমান, কিন্তু এটি আমাকে তার প্রতি উপাসনায় সহায়তা করে, প্রার্থনায় মনোযোগ বাড়িয়ে দেয়। যদি এটা সাহায্য করে আসল প্রার্থনায় মনোযোগ বাড়াতে, আপনার কি ধারণা এটা কি ঠিক? ভাই বলছেন যে সে প্রতিমা যদি ঈশ্বরের প্রতি মনোনিবেশে সহায়তা করে সেটা কি তার জন্য ভালো নয়? কিন্তু ঈশ্বর যখন বলছেন আমার প্রতিমা বানিও না, তবুও কি আপনি বলবেন এটা স্রষ্টাকে মনোনিবেশে সাহায্য করে? এটা কি ঠিক না ভুল? যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে তাকে মান্য করবেন কিনা? যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাকে মানতে হবে। ধরুন আপনি একটা কোম্পানিতে কাজ করেন এবং বস আপনাকে বলছেন যথাসময়ে অফিসে আসুন। আপনাকে ঠিক 10টায় আসতে হবে। আপনি বলবেন না, আমি যদি 11টায় আসি আমি ঘুমাবো, আরো ফ্রেশ থাকবো, আমি 11টায় আসবো। সেটা কি ঠিক না ভুল? সেটা ভুল। এরপর কিছু লোক আসলো 10টায়, কেউ 11টায়, কেউ বা আবার আসলো 12টায়। না কিন্তু আপনি জানেন আমি ভালো কাজ করতে পারি। কেউ আসলো 1টায়, আবার কেউ আসলো 2টোর সময়। আপনার কি ধারণা কোম্পানিটি ভালো চলবে? না, আমি আমার বসকে খুব ভালোবাসি। বস বলছেন যথাসময়ে আসুন, মানে 10টা। যদি আপনি বসকে ভালো না বাসেন তাহলে আপনি দেরি করে
আসতে পারেন আর রেজিস্টারে লিখে দিতে পারেন আমি ঠিক সময় এসেছি, এটা হচ্ছে প্রতারণা। তাই আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন কোরআনে যে প্রতিমা পূজা করা নিষিদ্ধ। এটা এমনকি হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে, সুস্পষ্ট করে বলা হয়েছে। আমি আগেও বলেছি, শ্বেতসূত্র উপনিষদে আছে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ নম্বর 19, যজুর্বেদ অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ নম্বর 3, न तस्य प्रतिमा अस्ति মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো প্রতিচ্ছবি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো চিত্র নেই, কোনো প্রতিকৃতি নেই, কোনো প্রতিমা নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই। যখন ঈশ্বর বলছেন কোনো মূর্তি নেই, কোনো ভাস্কর্য নেই, আপনি বলছেন না না মনোনিবেশ করতে আমার দেবতা দরকার। কথা কে বলেছেন? হিন্দু পণ্ডিতগণ। যখন আমি পণ্ডিতকে বলি যে এটা স্পষ্ট করে উল্লেখ আছে বেদে পূজা করা ভুল, তারা বলেন না না, প্রথম দিকে যখন আমি প্রাথমিক ধাপে থাকি, নিম্ন পর্যায়ে আমার প্রতিমা পূজা প্রয়োজন মনোযোগের জন্য। যখন আপনি উচ্চ স্তরে, উচ্চ সচেতনতার স্তরে পৌঁছান, তখন আর প্রতিমা দরকার নেই। তাই আমি হিন্দু পণ্ডিতদের বলি মুসলিমরা ইতোমধ্যে সচেতনতার উচ্চ স্তরে পৌঁছে গেছে। স্যার স্যার তবে যদি এটা আমাকে সাহায্য করে কোনোভাবে, তাহলে ঈশ্বর কেন বলবে এটা করো কারণ না? আপনি ঈশ্বরকে হেয় করছেন। ধরেন আপনার বস বললেন 10টায় আসতে, না এটা আমাকে সহায়তা করে, আমি যদি 11টায় আসি শান্তি অনুভব করি, তাহলে আপনার বস আপনাকে বলবেন যদি আপনার সহায়ক হয় তাহলে কোম্পানি থেকে বেরিয়ে যান, অন্য কোম্পানিতে যোগ দেন। যেখানে কেউ আসে 10টায়, কেউ 11টায়, কেউ 12টায় আসে। আপনি কর্মচারীকে বললেন 10টায় আসতে, ধরেন আমি কর্মচারী বললাম দুপুর 12টায় আসবো, আমি শান্তি অনুভব করি, এটা আমাকে ভালো লাগে, আমি প্রশংসা করি আপনি খুব ভালো বস। আপনি কি পছন্দ করবেন? প্রতিদিন আপনি বলেন আমার বস খুব ভালো, আমার বস খুব ভালো, আপনি তসবিহ জপেন, আপনার জপমালা, আমার বস খুব ভালো। অন্য কর্মচারীরা বিকেলে আসে, 2টোর দিকে আসে, আমার বস খুব ভালো, আমার বস খুব ভালো। বস বলবেন ভাই আপনি আমার প্রশংসা বন্ধ করেন, সময় মতো অফিসে এসে কাজটা করেন। তাই আপনার ঈশ্বর, আপনার স্রষ্টা আপনার ধর্মগ্রন্থে আপনাকে বলেছেন, হিন্দু ধর্মগ্রন্থে, খ্রিস্টান ধর্মগ্রন্থে, মুসলিম ধর্মগ্রন্থে প্রতিমা বানিও না। আপনি ঈশ্বরকে অবমাননা করছেন। এত ক্ষমতাবান ঈশ্বর, তার প্রতিমা বানাচ্ছেন। কে প্রতিমা বানাচ্ছে? কে বানাচ্ছে? মানুষ। তখন ঈশ্বর বলবেন আমি মানুষ জাতিকে বানিয়েছি, এখন মানুষই বানাচ্ছে আমাকে। কি বোকামি এটা! স্যার কেন আপনি করেন? না, না। যখন ঈশ্বর আপনাকে বলছেন প্রতিমার প্রয়োজন নেই, প্রতিমা ছাড়া ঈশ্বরের প্রতি মনোনিবেশ করো। স্যার আমরা ঈশ্বরকে সৃষ্টি করছি না। আমরা যখন প্রতিমা গড়ি এবং আমি ভাবি আমরা তাকে হেয় করছি না। যখন আমরা প্রতিমা বানাই, এটা কেবলই তার একটি আকৃতি বানানো, এবং আমার ধারণা এটা তারই অংশ বিশেষ, যদিও এটা তিনি কি সেখানে আপনাদের থাকেন বেদে না। উল্লেখ আছে? স্যার আমি হিন্দু নই, আমি বেদে বিশ্বাস করি না। তাহলে কি আপনি খ্রিস্টান? আমি যৌন। জৈন। জৈনরা কি ঈশ্বরে বিশ্বাস করে? হ্যাঁ তা করে। আপনি কি আপনাদের জৈন মতবাদ জানেন? কে আপনাদের ঈশ্বর বলেন আমাকে? স্যার প্রভু মহাবীর। তিনি হলেন ত্রিতাঙ্ক, তিনি ঈশ্বর নন। আপনি জৈন মতবাদ জানেন না? স্যার আমি নাও জানতে পারি না। জৈন মতবাদ একটি নাস্তিক্যবাদী মতবাদ। জৈন মতবাদ একটি নাস্তিক্যবাদী মতবাদ। আপনি কি হিন্দু ধর্মকে জৈন মতবাদের সঙ্গে মিশ্রিত করছেন? স্যার আমি বলছি যে আমি হিন্দু নই। আমি জানি আপনি হিন্দু নন, কিন্তু আপনি জৈন হলে এবং আপনি বলছেন মহাবীর ঈশ্বর, আপনার জৈন গ্রন্থে কোথায় উল্লেখ আছে মহাবীর ঈশ্বর? তিনি হচ্ছেন একজন ত্রিতাঙ্কা। হ্যাঁ স্যার তিনি হচ্ছেন। তিনি ঈশ্বর নন। তাই তবে আমরা তার উপাসনা করি এবং অন্য সব তীর্থঙ্করদের মতো। কিন্তু তিনি ঈশ্বর তো নন। মহাবীর কি বলেছেন আপনাদেরকে তার উপাসনা করতে? না আমি এসব পড়িনি। আপনি জানেন না তাই আপনাকে বলছি। আপনারা জানেন না মহাবীর কি বলেছেন, এবং আপনারা বলছেন মহাবীর হলেন তীর্থাঙ্কর। এটা কি আপনার কর্তব্য না যে মহাবীর কি বলেছেন তা খুঁজে বের করা? হ্যাঁ স্যার তাই। তাহলে আমি কি করবো? তার মানে আপনি একজন অযৌক্তিক মানুষ। স্যার আমি কি? যখন আপনি কোনো কোম্পানিতে যোগদান করেন সেখানকার নিয়মকানুন মেনে চলেন না? জি স্যার। জৈনবাদ এক ধরনের নাস্তিক্যবাদ। তাই তারা সেখানে বিশ্বাস করে যে যারা জীবন লাভ করে তাদের মৃত্যু, জন্ম জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু হয়। যদি আপনি এই চক্রমুক্ত হন, যখন আপনার কোনো ইতিবাচক নেতিবাচক দিক থাকে না, তখন আপনি লাভ করেন নির্বাণ, মোক্ষ। জৈনবাদ অনুসারে 24 জন মোক্ষ অর্জন করেছেন। জি স্যার। এবং মহাবীর হচ্ছেন 24তম তীর্থাঙ্কর। জি স্যার। 24তম। জি স্যার। তিনি ঈশ্বর নন। জি স্যার। তার মানে আপনি আপনার মহাবীরকে চেনেন না, জৈনবাদ সম্পর্কে জানেন না। কিভাবে আমি আপনার সঙ্গে জৈনবাদ নিয়ে কথা বলি? স্যার আমি এখানে তা বলছি না স্যার। আমি যা জানতে চাই তা হচ্ছে যে প্রতিমা পূজা। স্যার যা আপনি বলছেন স্যার, কোরআনে প্রতিমা পূজা ভুল একথা উল্লেখ করার কোরআনে কারণ উল্লেখ কি? আছে, বাইবেলে উল্লেখ আছে। না, এটা উল্লেখ আছে কোরআনে, উল্লেখ আছে বাইবেলে, উল্লেখ আছে হিন্দু ধর্মগ্রন্থে যে প্রতিমা পূজা করা ভুল। তাহলে কোথা থেকে আপনি এই দর্শন পেয়েছেন? স্যার স্যার আমার বক্তব্য হচ্ছে, আমার পয়েন্ট হচ্ছে যে যেখানে আমরা ধরে নিচ্ছি যে যদি কোরআন হয় আসলে ঈশ্বর যা বলছেন, তাহলে তার মানে সেজন্যই প্রতিমা পূজা ভুল। আমি যদি বলি যে আমি যুক্তি দেই, হতে পারে তা একটি পয়েন্ট ছাড়া যুক্তি।
তবু যদি আমি বলি যে কোরআন ঈশ্বরের বাণী নয়, তাহলে কি আসল যুক্তি যে প্রতিমা পূজা ভুল? খুব ভালো, তাহলে আপনাকে বলতে হবে কোনটা ঈশ্বরের বাণী। যদি কোরআন ঈশ্বরের বাণী না হয় তাহলে কোনটা ঈশ্বরের বাণী বলেন আমাকে। স্যার আমি জানি না, আপনি তাই যদি আমি না জানেন আমি জানি, আপনি আমাকে অনুসরণ করেন। যদি আপনি না জানেন তো শিক্ষককে জিজ্ঞেস করেন। একজন ছাত্র বলছে শিক্ষককে 2+2=4 নয়, শিক্ষক বললেন কত বলছে আমি জানি না। কিন্তু স্যার আমি যদি জবাবে সন্তুষ্ট না যদি হই? আপনি সন্তুষ্ট না হন তাহলে কারণ সেটাই। আপনি কি আমার আগের উত্তর কখনো শুনেছেন, আমার ভিডিও দেখেছেন? না স্যার, এই প্রথম আমি আপনার বক্তৃতা শুনছি। আচ্ছা, আপনি কি আমার আগের উত্তর শুনেছেন যা আমি বিজ্ঞান সম্পর্কে এক নাস্তিককে বলেছি? আপনি কি মনোযোগ দিচ্ছেন? স্যার হতে পারে সে সময় আমি হলে ছিলাম না। আপনি কি? সে উত্তরটা হচ্ছে, যদি আপনি না থেকে থাকেন আমি অনুরোধ করি আপনি যান এবং দেখুন আমার ভিডিও ক্যাসেট কোরআন কি আল্লাহর বাণী, আমার ডিভিডি। ওকে, নামটা কি কোরআন বলবেন? কি- নামটা কি আবার বলবেন? কোরআন কি ঈশ্বরের বাণী? কোরআন কি ঈশ্বরের বাণী? এবং ইনশাল্লাহ যদি আপনি মুক্ত মনে এটা দেখেন, আপনি ইনশাল্লাহ গ্রহণ করবেন যে কোরআন ঈশ্বরের বাণী এবং বিশ্বাস করবেন ঈশ্বর একজন, যার কোনো প্রতিমা নেই, এবং ইনশাল্লাহ আপনি এটা গ্রহণ করবেন। আপনি প্রশ্ন করলেন যে বেশিরভাগ মুসলিমই আরবি ভাষা বুঝতে পারে না, এটা করলে কেমন হয় যদি সালার সময় আমরা প্রত্যেক জায়গায় নিজস্ব ভাষায় সেগুলো পড়বো, সেটা কি ভালো নয়? আমি তর্কের খাতিরে ধরুন আপনার কথাটা মেনে নিলাম যে আমরা স্থানীয় ভাষায় সালা আদায় করব। তাহলে বোম্বেতে কিছু লোক বলবে আসুন আমরা ইংরেজিতে পড়ি, কেউ হয়তো বলবে উর্দু, কিছু লোক বলবে হিন্দি, কেউ হয়তো বলবে গুজরাটি। তখন সেখানে দেখা যাবে বিশৃঙ্খলা। এই সমস্যার সমাধান যদি করি তাহলে দেখা যাবে কেউ বলছে চলুন 1 নম্বর মসজিদে যাই, সেখানে আমরা ইংরেজিতে সালা আদায় করব, 2 নম্বর মসজিদে উর্দুতে, 3 নম্বর মসজিদে হিন্দিতে, 4 নম্বর মসজিদে গুজরাটি, আর এভাবেই চলতে থাকবে। তারপরও সেখানে বিভ্রান্তি আর বিশৃঙ্খলা থাকবে। কেউ হয়তো বলবে যে 1 নম্বর মসজিদে আমরা ইংরেজিতে সালা আদায় করব, আমরা সেখানে আল্লামা আব্দুল্লাহ ইউসুফ আলীর অনুবাদটা পড়ব। আবার কেউ বলল আমরা পিকটলের অনুবাদটা পড়ব। কেউ হয়তো বলল মাওলানা আব্দুল মজিদ দারিয়াবাদী, আর কেউ হয়তো বলল মহসিন খান। আবার বিশৃঙ্খলা দেখা দেবে। যদি এটাও মেনে নেই যে ঠিক আছে আমরা একটা অনুবাদ পড়ব, তবুও সেই অনুবাদটা হলো মানুষের হাতের লেখা অনুবাদ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অথবা নবীজির কথাকে প্রতিস্থাপন করতে পারে না। আর এই অনুবাদে অনেক ভুল থাকতে পারে, আর যদি ভুল থাকে তখন বলা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল করেছেন। যেমন ধরুন আপনি যদি 2 নম্বর মসজিদে সালাত আদায় করেন, সেখানে সব উর্দুতে পড়া হয়, আর ধরুন ইমাম সেখানে সূরা লুকমানের 34 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলেন। আপনারা যদি কোরআনের অনুবাদ পড়েন, বেশিরভাগ উর্দু অনুবাদে পবিত্র কোরআনের এই আয়াতটার অনুবাদ করা হয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানে না যে মায়ের গর্ভে অবস্থিত সন্তানের লিঙ্গটা কি। যদি আরবিতে কোরআন শরীফ পড়েন, আরবিতে লিঙ্গ শব্দটা কোরআনের কোথাও নেই। উর্দুতে বেশিরভাগ অনুবাদক অনুবাদ করার সময় এভাবে লিখেছেন। আর যদি কোনো ডাক্তার সালাত আদায় করে, সে ভাবতে শুরু করবে যে এটা কোন ধরনের কথা যে আল্লাহ ছাড়া কেউ জানে না মায়ের গর্ভে অবস্থিত সন্তানের লিঙ্গটা কি হবে। এখনকার দিনে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা আগে থেকে জানতে পারি সন্তানের লিঙ্গ কি। সে সন্দেহ করা শুরু করবে, আর সেজন্য আপনি অনুবাদটা পড়তে পারবেন না। কারণ যদি অনুবাদটা পড়েন আর সেখানে কোনো ভুল করেন, তখন বলা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল করেছেন যদি সেটা কোরআনের কোনো আয়াত হয়, অথবা বলা হবে নবীজি ভুল করেছেন যদি কোনো হাদিস হয়। আর আপনি অনুবাদের মধ্যে কখনো পুরো অর্থটা পাবেন না। অনুবাদের সাহায্যে আপনি আংশিকভাবে অর্থটা পাবেন, যেন মনোযোগ দিতে পারেন। যেমন ধরুন আমি প্রায় বিভিন্ন দেশে যাই। আমি যদি ফ্রান্সে যাই, আপনার কথা অনুযায়ী সেখানে সালা আদায় করা হবে ফ্রেঞ্চে। যদি সালা আদায় করা হয় ফ্রেঞ্চ ভাষায়, তাহলে সেখানে আজানটাও দেওয়া হবে ফ্রেঞ্চ ভাষায়। যদি আমি ফ্রান্সে যাই আর মুয়াজ্জিন ফ্রেঞ্চ ভাষায় আজান দেয়, আমি ভাববো কাউকে অভিশাপ দিচ্ছে। আমি যদি মসজিদে যাই আর সেখানে সালা আদায় করি, সেটা হবে ফ্রেঞ্চ ভাষায়। আমি তখন ভাববো যে ইমাম সে কি আল্লাহর প্রশংসা করছে নাকি গল্প বলছে। তাহলে সালা যদি আরবিতে হয়, আর আমি যদি হই একজন ইন্ডিয়ান যে ফ্রেঞ্চ ভাষা বা জার্মান ভাষা জানে না, যদি আমি কখনো জার্মানিতে যাই অথবা ফ্রান্সে অথবা স্পেনে অথবা পৃথিবীর যে কোনো দেশে আমি যদি সালা আদায় করি, আমি জানবো না যে সেখানে কি পড়ানো হচ্ছে, আমি তার অর্থটাও বুঝবো না। আর আরবিতে আজান এটা পৃথিবী জুড়ে সকল মুসলিমদের জন্য আন্তর্জাতীয় সঙ্গীত।
পুরো পৃথিবীর মুসলিমদের জন্য জাতীয় সঙ্গীত। সে যে কোনো জায়গায় থাকতে পারে, সেই পৃথিবীর যে কোনো জায়গায় থাকতে পারে, সে অবশ্যই এই আজানের অর্থটা বুঝতে পারবে। এটা আমাদের আন্তর্জাতিক সঙ্গীত। সেজন্য বোন, সবচেয়ে ভালো উপদেশটা হলো যে মুসলিমদের পবিত্র কোরআনের ভাষাটা আমাদের শিখতে হবে। যদি আমরা কোরআনের আরবিটা নাও বুঝি, তাহলে অন্ততপক্ষে অর্থটা বুঝতে হবে। যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো বোঝেন, সেই ভাষায় পবিত্র কোরআনের অনুবাদটা পড়ুন, আর তাহলে আপনি সালাহ আদায়ের উপকারিতাগুলো পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন।